আই ডোন্ট নিড এনি সুগার ড্যাডি। যদি কারো সুগার মম লাগে তাহলে কল মি। টিকটকে অশ্লীল কর্মকাণ্ড করে ভাইরাল হওয়ার দিন তো ভাই অনেক আগে চলে গেছে। রহমান আয়াত এত বেশি ফেমাস কেন? কারণ সে এমন কিছু করে যেটা অন্য সবাই করতে পারে না। কি করে আসলে? সেটা তো বলা যাবে না, সেটা তো টপ সিক্রেট। তাহলে তো সবাই রহমান আয়াত হয়ে যাবে। তাহলে কি সবাই ফেমাস হতে পারবে না? সবাই ফেমাস হতে পারবে যে যার স্টাইলে। আমি আমার স্টাইল কেন বলবো? আচ্ছা আচ্ছা, রহমান আয়াতকে বেশিরভাগ মানুষ আসলে নেগেটিভ ভাবে নেয় কেন আসলে? কারণ তাদের মেন্টালিটি নেগেটিভ। তারা যদি পজিটিভ মেন্টালিটির হতো তাহলে পজিটিভলি নিত। এটা তাদের মেন্টালিটির সমস্যা, আমার কোনো প্রবলেম নেই। আপনার কোনো প্রবলেম নেই, তাদের সমস্যা নাকি? হ্যাঁ, তাদের সমস্যা নিয়ে আমি কেন সাফার করবো? আমি আমার দিক থেকে পজিটিভ। আসলে তাদেরকে কি বলতে চান যেসব মানুষ নেগেটিভলি কথা বলে? তাদেরকে বলতে চাই আমি পজিটিভ। সো আপনার নেগেটিভ কমেন্টে আমাকে একদমই আমার কোনো ভ্রুক্ষেপই নাই, আমি একটুও কষ্ট পাই না, আমি একটু দেখিই না। সো ভালো কমেন্ট করুন। ভালো কমেন্ট করলে আপনার প্রতি ভালোবাসা আসবে, খারাপ কমেন্ট করলে আপনার প্রতি ঘৃণা আসবে। মানুষ আসলে কতটুকু আসলে পছন্দ করে রহমান আয়াতকে? সেটা রহমান আয়াতের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স দেখলেই বোঝা যায়। আহামরি অনেক না, বাট কিছু সংখ্যক তো আছে ভালোবাসা মানুষ। আচ্ছা, অনেকে আসলে বলে আপনার অনেক সুগার ড্যাডি আছে, এই জিনিসটা আসলে কি বলবেন? আমি আমার সুগার মমি। আমি আমার নিজের দায়িত্ব নিতে জানি, আর আমি আমার সমস্ত শখের জিনিস আমার নিজের উপার্জনের টাকায় পূরণ করতে জানি। সো আই ডোন্ট নিড এনি সুগার ড্যাডি। যদি কারো সুগার মম লাগে তাহলে কল মি। আসলে কি তারা কল করবে আপনাকে? জোকস অ্যাপার্ট, অবশ্যই না। কষ্টের টাকা কেন আমি সুগার বেবিদের খাওয়াবো? আচ্ছা, টিকটক জিনিসটা নিয়ে এত মানুষ এত নেগেটিভ কেন ভাবে? টিকটক থেকে অনেকের কর্মসংস্থান হচ্ছে। টিকটক থেকে হয়তো বা ইনকাম হয় না, কিন্তু টিকটক থেকে আমরা যারা মোটামুটি লেভেলের একটা ফেস পপুলার হয়ে যাই, তারা কিন্তু যে পরে ইনফ্লুয়েন্সিং করতে পারি, ব্র্যান্ড প্রমোশন করতে পারি। আর টিকটকে হচ্ছে যেই ফলোয়ার্সগুলো আছে তাদের মাধ্যমেই কিন্তু হচ্ছে এখনকার বেশিরভাগ ব্র্যান্ড প্রমোট করা হয়। আপনি আমাকে একটা ব্র্যান্ড দেখান তো যেটা এখন টিকটকে প্রমোট করা হয় না। সব ব্র্যান্ডই কিন্তু টুকিটাকি টিকটকে প্রমোট করাই হয়। টিকটকে অনেকে অশ্লীল কর্মকাণ্ড করে ভাইরাল হওয়ার জন্য, এই জিনিসটা কি বলবেন আসলে? টিকটকে অশ্লীল কর্মকাণ্ড করে ভাইরাল হওয়ার দিন তো ভাই অনেক আগে চলে গেছে। এখন টিকটকে অশ্লীল কর্মকাণ্ড করলে হচ্ছে ভাইরাল হওয়া যায় না। সো এখন ভালো কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়া যায়। সেটা কি আপনি করে থাকেন? কোয়ালিটিফুল, আমি এখন টিকটকই লিভ করছি। আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সিংয়ের দিকেই ফোকাস দিচ্ছি, অ্যান্ড আমি ব্র্যান্ড প্রমোশনে আগাচ্ছি। দর্শকদের উপলক্ষে বলবো, মানুষ নিয়ে নেগেটিভ কথা বলার আগে নিজের দিকে আঙুল তুলুন। আপনার ভেতরের যে নেগেটিভ জিনিসগুলো আছে ওগুলোকে পজিটিভে রূপান্তরিত করুন। তারপর আপনি অন্য একজনকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারবেন। আর খারাপকে খারাপ বলুন, ভালোকে ভালো বলতে শিখুন।